বগুড়া ও রংপুরের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব বগুড়ায়। সেখানে জেলা আওয়ামী লীগ অফিসে আগুন ও বঙ্গবন্ধুর মুরাল সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এই খবর আমরা আগেই জানিয়েছি এবং আমাদের সহকর্মী রাকিব জুয়েল আছেন সেখানে। রাকিব জুয়েল, জানাবেন এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন আপনি সেখানে? সকালের পরে কিন্তু আমি যদি বলি ৩টা সাড়ে ৩টা নাগাদ বগুড়া শহরের সাতমাথায় জেলা স্কুলের সামনে এলাকায় যখন আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বিক্ষোভ প্রদর্শন করে, তখনই কিন্তু ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষটা শুরু হয় এবং সেক্ষেত্রে জেলা স্কুলের ছাত্রদের গায়ে হাত তোলা হলে তাদের যে দাবি, তারপরে কিন্তু এই বিক্ষোভটি ছড়িয়ে পড়ে জেলার অন্যান্য স্কুলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থীদের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে থাকে বগুড়ার মূল যে পয়েন্ট সেই সাতমাথায়। আমি এখন সাতমাথা কেন্দ্রে রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী তারা একাধারে ছাত্রলীগের যে নেতাকর্মী ছিল তাদেরকে তো ধাওয়া করেছিল। পরবর্তী সময়ে তারা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানটায় এখনো ধোঁয়া উঠছে, যে এইখানটায় যে জেলা আওয়ামী লীগের কার্যালয় ছিল সেই কার্যালয়ে অগ্নিসংযোগ করে ব্যাপক ভাঙচুর করে এবং এই পাশেই বঙ্গবন্ধুর মুরাল এবং বঙ্গবন্ধু মঞ্চ ছিল, সেই মঞ্চটিও কিন্তু তারা ভাঙচুর করে। এবং এখন যে ঢিলাঢুলিটি আপনি দেখছেন এটি হচ্ছে বগুড়ার এই সাতমাথার একদম মূল শহর সাতমাথাতে কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডের অফিস বগুড়া জেলা, সেই অফিসে কিন্তু তার ভাঙচুর করছে। আমি যদি একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, আপনারা যদি একটু বলেন আমাদেরকে যে এই যে আচ্ছা আপনার নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বগুড়া থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব জুয়েল।